দক্ষিণপাড়া ইউনিয়নের 8 এবং 9 নং ওয়ার্ডের নেতাকর্মীদের বহর নিয়ে কুচগ্রাম সাতানাপাড়া খেলার মাঠে প্রবেশ করতেছে। গাবতলী দক্ষিণপাড়া ইউনিয়নের 9 নং ওয়ার্ডের নির্বাচনী কমিটির আহ্বায়ক এবং এই টুর্নামেন্ট ফুটবল খেলার প্রধান অতিথি আরেফুর রহমান দুখুর নেতৃত্বে খেলায় আসা সমস্ত অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেয় খেলা কমিটির পক্ষ থেকে। ধন্যবাদ। পর্যায়ে আমাদের অনুষ্ঠানের প্রধান অতিথিকে বরণ করে নেবেন এই ফুটবল টুর্নামেন্ট খেলা উদ্বোধন করেন মিজানুর রহমান হান্নান, সাধারণ সম্পাদক দক্ষিণপাড়া ইউনিয়ন বিএনপি। খেলায় অংশগ্রহণ করেছেন যে দুটি দল, অবিবাহিত বনাম বিবাহিত দল। কুচগ্রাম সাতানাপাড়া যুব সংগঠনের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট খেলার সভাপতিত্ব করছেন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক শহীদ আলম। সবার সঙ্গে হ্যান্ডশেক করে উৎসাহিত করেন মিজানুর রহমান হান্নান কাকা। খেলা পরিচালিত হচ্ছে বগুড়া গাবতলী থানার অন্তর্গত দক্ষিণপাড়া ইউনিয়ন কুচগ্রাম সাতানাপাড়া। বিজয়ীদের প্রথম পুরস্কার হবে খাসি। খেলায় যে দুটি দল অংশগ্রহণ করেছেন বিবাহিত বনাম অবিবাহিত। খেলায় 2টি গোল দিয়েছে অবিবাহিত দল আর 1টি গোল দিয়েছে বিবাহিত দল, সুতরাং বিজয় হয়েছে অবিবাহিত দল। এই অনুষ্ঠানে মহামূল্যবান বক্তব্য রাখেন প্রধান অতিথি আরেফুর রহমান দুখু, আরও বক্তব্য রাখেন মিজানুর রহমান হান্নান কাকা, বিশেষ অতিথি আরও বক্তব্য রাখেন খেলা কমিটির সভাপতি শহীদ আলম। সবাই নিজেরা নিজেদের মতন মহামূল্যবান বক্তব্য রাখেন। আজকে কুচগ্রাম সাতানাপাড়া যুব সমাজের উদ্যোগে ফুটবল টুর্নামেন্টের উদ্যোক্তাকে আমি স্বাগতম জানাই। আজকে যুব সমাজ এটা যে সংগঠন করতে আজকে খেলাতে এই মঞ্চে আজকে গান হতো, নাচ হতো, ঠিক নাকি, সবকিছু বিরত করে আজকে যে ফুটবল খেলা সংগঠিত হলো, এটা আমি তাদেরকে স্বাগত জানাই। এই ফুটবল খেলা আজীবন ধরে থাক, এটা আমি চাই। এটা তাদের চলতে থাকে, এই যত ফিডব্যাক দেওয়া লাগে আমরা ইনশাল্লাহ দিব ইনশাল্লাহ। সামনে আমাদের নেতা তারেক রহমান প্রধানমন্ত্রী হবে ইনশাল্লাহ। তার হাতকে শক্তিশালী করার জন্য, আমরা মিন্টন ভাইয়ের হাতকে শক্তিশালী করার জন্য যুব সমাজ সামনে দিয়ে যাবো। যুব সমাজ যেদিকে যাবে প্রধানমন্ত্রী ইনশাল্লাহ সেদিকে হবে ইনশাল্লাহ। আমাদের প্রথম ভোট ধানি শীষের, আমাদের প্রথম ভোট, আমাদের প্রথম ভোট। আজকে কুচগ্রাম সাতানাপাড়ার ফুটবল টুর্নামেন্ট কিছুক্ষণ আগে খেলা শেষ হয়ে গেল। এই খেলার সম্মানিত সভাপতি দক্ষিণপাড়া স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক, উপস্থিত প্রধান অতিথি দক্ষিণপাড়া ইউনিয়নের 9 নম্বর ওয়ার্ডের নির্বাচনী আহ্বায়ক মোহাম্মদ আরিফুর রহমান, উপস্থিত 9 নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আনসার আলী, উপস্থিত 9 নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি শফিকুর রহমান শফিক, উপস্থিত 8 নম্বর ওয়ার্ডের প্রচার সম্পাদক আকুমিয়া, আরো অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত। সামনে খেলোয়াড় বিন্দু, সবার প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম। প্রথমে আমাদের দেশের তিনবারের প্রধানমন্ত্রী, সাবেক 3বারের প্রধানমন্ত্রী, বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী, সারা বিশ্বের মুসলমানের রাষ্ট্রের দ্বিতীয় প্রধানমন্ত্রী, দেশমাতা আপসের নেত্রী বেগম খালেদা জিয়া গত 30শে ডিসেম্বর ইন্তিকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার রুহের মাগফিরাত কামনা করছি। এবং আর একটি কথা না বললেই নয়, আমাদের গাবতলী থানার ঐতিহ্য, স্বাধীনতার ঘোষণাকারী বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তার রুহের মাগফিরাত কামনা করছি। সেই সাথে আজকের যে খেলোয়াড় বিন্দু আছে, তারা যে খেলা খেললেন, এটা আমাদের জন্য ঐতিহ্যবাহী একটি খেলা। আশা করি আগামীতেও এই ধরনের খেলা যেন উদযাপিত হয়। আরেকটি কথা বলি, সেটা হচ্ছে আমাদের দেশমাতা মৃত্যুর আগে আরেকটি মনোনয়ন পত্র উঠেছিলেন গাবতলী থানা শাহজাহানপুর থানার দায়িত্বপ্রাপ্ত নেতা জনাব মোর্শেদ মিল্টন। সেই মনোনয়নপত্র বৈধ ঘোষণা হয়েছে, তার মার্কা ধানের শীষ। আপনারা ফেব্রুয়ারি মাসের 12 তারিখে যে ভোটটি হবে, অবশ্যই ধানের শীষে ভোট দেবেন, এই আশা, এই কামনায় আমি করি। আর একটি দল বাংলাদেশে এসেছে 1971 সালে
যার জন্ম হয়েছিল রাজাকার জামাত। এই জামাত সেই তারা 1971 সালে স্বাধীনতার বিপক্ষে ছিল এবং পাকিস্তানের পক্ষে ছিল। তাকে 2 লক্ষ মা বোনের ইজ্জত নষ্ট করেছে। এটা যারা 20 বছর 30 বছর বয়স তারা কিন্তু বুঝতে পারবে না। 50 বছর ঊর্ধ্বে যাদের বয়স আছে তারা কিন্তু বুঝতে পারবে এই দলটা কি ছিল। তাই সাবধান, এরা মা বোনদের কাছে যাচ্ছে এবং মহিলারা তারা ভোট চাচ্ছে এবং মাথায় হাত দিয়ে ওয়াদা করে নিচ্ছে। এই ধরনের কার্যকলাপ তারা চালাচ্ছে, এদের কাছ থেকে সাবধান থাকতে হবে এই আশাবাদ ব্যক্ত করে এবং খেলোয়াড়দের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। উজগ্রাম সাতানাপাড়া যুব সংগঠনের উদ্যোগে ফুটবল টুর্নামেন্টের আজকের এই অনুষ্ঠানে সকল সদস্যদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি যে আজকের এত সুন্দর করে একটা খেলা উপহার দেওয়ার জন্য। সবাইকে ধন্যবাদ। এই এত সুন্দর পরিবেশে একটা খেলা কোনো ঝামেলা মুক্তভাবে একটা খেলা উপহার দেওয়ার জন্য একটা অনুরোধ থাকবে যে ক্রীড়ায় শক্তি ক্রীড়ায় বল, মাদক ছেড়ে মাঠে চল। তোমরা সবাই মাদকের দিকে আসক্ত না হয়ে এই যে টিকটক, ফেসবুক, অন্য কোনো দিকে আসক্ত না হয়ে মাঝে মাঝে এরকম বাস্তবমুখী খেলার সাথে থাকবা। এবং ফুটবল খেলা হচ্ছে মানসিক বিকাশের জন্য এবং বিনোদনের প্রধান উৎস হচ্ছে এই খেলা। ঠিক আছে, তোমরা সবাই খেলার সাথে থাকবা। গাবতলী থানা থেকে আমাদের মুর্শিদ মিটন ভাই নির্বাচন করতে থানা প্রতীক নিয়ে। আর আমার প্রত্যাশা থাকবে যে আপনারা সবাই ধানের শীষ মার্কায় ভোট দিয়ে মুর্শিদ মিটন ভাইকে জয়যুক্ত করবে। এই আশা ব্যক্ত রেখে সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। তুলে দিচ্ছেন বিজয় দলকে একটা খাসি উপহার দিচ্ছে। আপনারা দেখছেন শর্ট নিউজ।